আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। উচ্চতর গণিত ৬০ পৃষ্ঠাটির বক্সের ভিতরে যে কাজগুলো রয়েছে, আগের ক্লাসে আমি তোমাদের ক নাম্বারের কাজটা বুঝিয়ে দিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা খ নাম্বারের এই কাজটি করব। তো এগুলো হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য বলা হয়েছে। তো ডাকে লেখা আছে এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2। চলো আমরা এই খ নাম্বারের সমাধানটা করে ফেলি। ডাক অনুযায়ী লিখে নিলাম আমি কাজ খ, এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2। এবার লক্ষ্য করো, উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক অবশ্যই তোমরা করেছো, তো এই জিনিসটি বুঝতে তোমাদের অসুবিধা হবে না আমি মনে করি। এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, তাই আমি এটার একটা সোহাগ বের করতে হবে। তো এটাকে আমরা যদি মিডল টার্ম করে সোহাগ বের করি তাহলে পাবো এক্স মাইনাস 1। উৎপাদকে যদি আমরা 0 অথবা -1 +1 -1 ধরে যদি এটার মান বের করি তাহলে আমরা এক্স মাইনাস 1 পাবো। এই এক্স মাইনাস 1 এখানে যেহেতু এক্স পাওয়ার 4 আছে, তো এটাকে আমরা 4 বার লিখে নিব। যেহেতু 4 আছে, যদি 3 থাকতো তাহলে 3 বার, 4 আছে বিদায় 4 বার, 1 2 3 4, 4 বার লিখে নিলাম। এখানে মাঝখানের একটি লাইন আমি লিখিনি, কারণ হচ্ছে আগে এটার সমাধানটা বের করব, আবার এটার সমাধান বের করে সামনের সংখ্যা দিয়ে গুণ করলে এখানের মানগুলো পেয়ে যাব। মনোযোগ সহকারে লক্ষ্য করো, এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, তার মানে এখানে যদি আমি এক্স কিউব দেই তাহলে এক্স কিউব দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে হবে কি, এক্স কিউবের সাথে এটা পূরণ দিলে এক্স টু দি পাওয়ার 4 পাবো। এরপরে আছে মাইনাস, মাইনাস চিহ্ন বসিয়ে দেব, এক্স কিউব দিয়ে 1কে গুণ করলে পাবো এক্স কিউব। এতটুকুর কাজ শেষ। এরপরে প্লাস চিহ্ন, তো প্লাস চিহ্ন বসিয়ে নিলাম। এবার এখানে লক্ষ্য করো এক্স টু দি পাওয়ার 4 এর কাজ সমাধান। এবার আমরা এখানে লক্ষ্য করো এক্স কিউব নেই, এখানে আছে এক্স স্কোয়ার। তো এখানে যেহেতু এক্স কিউব নেই তাই এক্স কিউবকে বাদ দিতে হবে, তো বাদ দিলে অবশ্যই এখানে প্লাস লাগবে, তাই প্লাস দিলাম। এবার এক্স কিউবকে যেহেতু বাদ দিব, তার মানে এখানে আমি এক্স স্কোয়ার দিয়ে পূরণ করব। তো এক্স স্কোয়ার দিয়ে যদি পূরণ করি এটাকে, তাহলে এখানে লিখব এক্স কিউব, এক্স স্কোয়ার আর এক্সে এক্স কিউব, তো এক্স কিউব লিখে নিব। এবার মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নটা দিয়ে নেব। এবার এক্স স্কোয়ার দিয়ে 1কে পূরণ করলে পাবো এক্স স্কোয়ার। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এবার প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নটা দিয়ে নেব। এবার দেখো এক্স স্কোয়ার এখানে ছিল প্লাস, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস। তো এখানে আমার বাদ দিতে হবে, বাদ দিলে আমি হয় 2 পাবো, আবার 2x থেকে যদি একটা এক্স বাদ দিই তাহলে একটা এক্স স্কোয়ার পাবো। তো এখানে যদি আমি 2x লিখি, 2x দ্বারা গুণ করি তাহলে 2x দ্বারা গুণ করলে কি হবে 2x স্কোয়ার। তারপরে মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন 2x দিয়ে 1কে গুণ করলে হবে 2x, তাহলে 2x লিখে নিলাম। এবার লক্ষ্য করো এখানে আমাদের -2 আছে অবশিষ্ট ধ্রুব সংখ্যা। তো ধ্রুব সংখ্যাটাকে মিল করার জন্য এখানে অবশ্যই আমাকে, যেহেতু 2 সাথে কোনো চলক নেই, তাই এখানে 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা যদি গুণ করি 2x হবে, তা প্লাস 2x, আবার 2 দিয়ে 1কে গুণ করলে হবে -2। অতটুকু আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার লক্ষ্য করো নিচের লাইনে ডাক অনুযায়ী আমি লিখে নিলাম। বিষয়টা ভালোভাবে লক্ষ্য করো, এখানে এক্স মাইনাস 1 3বার আছে, তো আমি একবার একটি কমন নিতে পারি, তো এক্স মাইনাস 1 কমন নিলাম। এবার ব্র্যাকেটের বাইরে যে এক্স কিউব, এক্স স্কোয়ার, 2x প্লাস 2, এই সবগুলো আমি এখানে লিখে নিলাম, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2। এতটুকু ক্লিয়ার আশা করি। এবার নিচের লাইনে লক্ষ্য করো, উপরে এক্স স্কোয়ার ছিল লব, এক্স স্কোয়ারই লিখে নিলাম, এক্স মাইনাস 1 কমন ছিল, এক্স মাইনাস 1 লিখে নিলাম। এবার এটাকে মিডিল টার্ম করে নিলাম। প্রথম দুইটি থেকে এক্স স্কোয়ার কমন যায়, এখানে 3টা এখানে 2টা, তার মানে এক্স স্কোয়ার কমন যায়, এখানে থাকবে একটা এক্স আর এখানে শুধু 1 থাকবে, তো লিখতে পারি এক্স প্লাস 1। এবার আসো প্লাস, এই যে প্লাস চিহ্ন। এবার এই দুইটি থেকে কি কমন নেওয়া যায়, 2 কমন নেওয়া যায়, এখানে 2 আছে এখানে 2 আছে, 2 কমন নিলাম। এখানে এক্স থাকে প্লাস, এখানে যেহেতু 2 কমন নিয়ে গেছিলাম কিছুই থাকে না, তো 1, তো এক্স প্লাস 1। এটাও ক্লিয়ার। এবার নিচে এই লাইনটা লক্ষ্য করো, এই লাইন থেকে এই লাইনটা এসেছে, এক্স স্কোয়ার উপরে লিখে নিলাম, এক্স মাইনাস 1 লিখে নিলাম।
এবার এখানে ব্র্যাকেটে এক্স প্লাস ওয়ান দুইটি আছে, একটি লিখলাম। ব্র্যাকেটের বাইরে এক্স স্কোয়ার প্লাস টু আছে, এক্স স্কোয়ার প্লাস টু লিখে নিলাম। আশা করি এটাও সমাধান বুঝতে পেরেছ। তো এবার লক্ষ্য করো, এটা কি এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু, এটা কিন্তু আমরা আগেই পেয়েছি। তো এবার এটা কি আমাদের নিচে এখানে চলক তিনটা রাশি রয়েছে, এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু। তো এদের উপরে কোনো পাওয়ার নেই, তো উপরে মনে মনে পাওয়ার ওয়ান আছে, অবশ্যই ধ্রুব সংখ্যা আমাদের ধরতে হবে। তো ধ্রুব সংখ্যা ধরার জন্য এখানে আমি এ দিব, বড় হাতের বর্ণমালা এ, এবং ক্যাপিটাল লেটার বড় হাতের বি। আবার এখানে লক্ষ্য করো, উপরে এক্স স্কোয়ার হচ্ছে লব, আর এখানে লব হচ্ছে এক্স স্কোয়ার, আর হর হচ্ছে এখানে তিনটি, এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু। তো এবার এই লবগুলোর জন্য পূর্ণ সংখ্যা তৈরি করার জন্য আমরা এখানে ধ্রুব সংখ্যা বড় হাতের এ বি সি এগুলো নেব। তো এখানে প্রথম হরের এক্স মাইনাস ওয়ান আছে, তো এখানে ধ্রুব সংখ্যা আমরা এ নেব। এখানে ধ্রুব সংখ্যা আছে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান আছে, তো এই হরের কোনো পাওয়ার নেই, তার মানে এখানে ধ্রুব সংখ্যা বি নেব। এখানে এক্সের ঘাত আছে টু প্লাস টু, তো এক্সের ঘাত আছে যেহেতু প্লাস টু, তো এখানে এ বি এবং সি হচ্ছে ধ্রুবক। নেওয়ার পর এই ঘাতের জন্য একটা এক্স নিব, এখানে প্লাস ডি লিখব। এটাই হচ্ছে 1 নং সমীকরণ। এবার আমরা নিচের লাইনে লক্ষ্য করো, 1 নংয়ের উভয় পক্ষে, 1 নংয়ের উভয় পক্ষে যে 1 নং এর উভয় পক্ষে এই যে হর, এই যে হর আছে তিনটি, এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু, এই তিনটি দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করব। ওই যে উভয় পক্ষকে এত এত দ্বারা গুণ করে পাই। এবার লক্ষ্য করো আমি গুণটা কিভাবে করে নিয়েছি। প্রথমে এই ঢাকটা আবার লিখে নিলাম, তোমরা লিখবে না, কারণ অতিরিক্ত লাইন হয়ে যাবে, কারণ আমি তোমাদের বোঝানোর জন্য এই একটা লাইন বেশি লিখেছি। এরপরের লাইনে যাই, এই রাশিটা সবটা লিখে আমি গুণ দিয়ে দিলাম। এই যে উভয় পক্ষে যে গুণ করো এই রাশিটা এখানে লিখে নিলাম। এবার এ ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান, এটার সাথে আমরা এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু গুণ করে দিলাম। এবার বির সাথেও তাই করলাম, দেখো বি ডিভাইডেড এক্স প্লাস ওয়ান এর সাথে গুণ করে দিলাম নিচের হরটা। তো হর গুণ করার পর আবার সির সাথে প্লাস সি এক্স প্লাস ডি ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস টু এর সাথে আমরা এই নিচের হর গুণ করে দিলাম। আশা করি অতটুকু তোমরা বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করো এখান থেকে কি দাঁড়ায়, এখানে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু, এটার সাথে এটা কাটা যায়, এটার সাথে এটা এখানে ওয়ান হবে, এটা কাটা যায়, আবার এটার সাথে এটা কাটা যায়, থাকে কি শুধু এক্স স্কোয়ার। তো এখানে এক্স স্কোয়ার বসিয়েছি, ইকুয়াল চিহ্ন বসিয়েছি। এবার এ ডিভাইডেড কি আছে এক্স মাইনাস ওয়ান, তো এক্স মাইনাস ওয়ান এটার সাথে এটা কেটে যাবে, আর এর সাথে এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু গুণ হবে। তো তাই করলাম, এর সাথে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু গুণ হইল। এবার প্লাস চিহ্ন, এবার এই যে প্লাস চিহ্ন বির সামনে প্লাস চিহ্ন দিলাম। এবার এক্স প্লাস ওয়ান আছে এখানে, তো এক্স প্লাস ওয়ানের সাথে এই এক্স প্লাস ওয়ান কেটে যাবে, থাকবে মাইনাস এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু, এই দুইটা বির সাথে গুণ হবে। তো বির সাথে গুণ করে দিলাম বি ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ও টু। এবার সিটা লক্ষ্য করো, সি এক্স প্লাস ডি ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস টু, এটার সাথে এটা মিলে। তো এখানে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এটা উপরে সি এক্স প্লাস ডির সাথে গুণ হবে, তো তাই লিখে নিলাম। আশা করি অতটুকু ক্লিয়ার, এটার মাঝে কোনো সমাধান নেই। আর এটা হচ্ছে 2 নং, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবার লক্ষ্য করো, যা এক্স এর সকল মানের জন্য সত্য। এবার আমরা এক্স এর নির্দিষ্ট মান ধরে সমাধান করব। 2 নং সমীকরণে এক্স ইকুয়াল ওয়ান বসিয়ে, মাত্র যে সমীকরণটা পেয়েছিলাম সেই সমীকরণে এক্স এর মান ওয়ান বসিয়ে নেব। মাত্র আমরা এই সমীকরণটা পেয়েছিলাম, তো এই সমীকরণটা আমি লিখে নিয়েছি। তোমরা তোমাদের খাতায় লেখার সময় এই লাইনটা আবার আরেকবার লিখবে না, কারণ তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই লাইনটি লিখেছি দ্বিতীয়বার। তো এবার আমি এক্স এর জায়গায় এক্স এর স্থলে আমি ওয়ান বসিয়ে নিলাম। এখানে এক্স এর স্থলে ওয়ান বসিয়ে পাওয়ার দিয়ে দিলাম, এ বসিয়ে নিলাম, এক্স এর মান ওয়ান বসিয়ে নিলাম, এখানে এক্স এর মান ওয়ান বসিয়ে উপরে পাওয়ার দিলাম, এখানে এক্স এর মান ওয়ান বসিয়ে নিলাম, এবং এখানে এক্স এর মান ওয়ান বসিয়ে পাওয়ার দিয়ে দিয়েছি। আবার এখানে সেকেন্ড ব্র্যাকেটে সি ইন্টু এক্স এর মান ওয়ান ব্র্যাকেটে লিখে নিলাম প্লাস ডি। এবার এক্স এর মান ওয়ান বসিয়ে নিলাম, এখানে এক্স এর মান ওয়ান বসিয়ে নিলাম।
এবার নিচের লাইনে লক্ষ্য করো, এক্স স্কোয়ার 1 কে স্কোয়ার করলে 1ই পাবো, ইকুয়াল এখানে এ লিখে নিলাম। 1 আর 1 প্লাস করলে পাবো 2 ইন্টু 1 কে স্কোয়ার করলে 1ই পাবো, 1-এর সাথে যদি 2 প্লাস করি তাহলে 1 প্লাস 2 প্লাস বি 1 প্লাস আবার 1 মাইনাস, তাহলে কি হবে বাদ, প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে। আবার এখানে 1 স্কোয়ার প্লাস 2 মানে 1-এর স্কোয়ার করলে 1ই হবে, আবার 2 প্লাস 2 2 আর 1 কত 3, 3-এর সাথে যদি এখানে 0 আসছিল, 3-এর সাথে 0 গুণ করি তাহলে 0 হবে। তোমরা তোমাদের ক্যালকুলেটরে করে দেখতে পারো, 0-এর সাথে 3 গুণ করলে 0 হবে। এবার প্লাস চিহ্ন 1 আছে, 1 প্লাস ডি, আবার প্লাস 1 মাইনাস 1, তো প্লাস 1 মাইনাস 1 কি 0, 0 হবে। আবার এখানে 1 প্লাস 1 2, 2-এর সাথে 0 গুণ করলে কত হবে 0ই হবে, 0-এর সাথে সি মাইনাস 1 গুণ করলে 0ই হবে, এই 0 বসিয়েছি। আবার ডির সাথে গুণ করলে 0ই হবে, তাই এখানে 0ই বসানো হয়েছে। এবার লক্ষ্য করো, নিচের লাইনে 1 ছিল, 1ই লিখে নিলাম। এবার ইকুয়াল দিয়ে এ ইন্টু 2 ইন্টু 2 প্লাস 1 3, 3-এর সাথে 2 গুণন করলে হবে 6, আর এখানে 0 তো কোনো ভ্যালু নেই তাই 0ই থেকে গেল, তো এখানে 6 বসিয়ে নিলাম। এবার আমরা এই একে এ পাশে নিয়ে আসলাম আর 1 এ পাশে নিয়ে আসলাম, তো এখানে লিখতে পারি 1/6, এটা হচ্ছে এ এর মান। আশা করি অতটুকু তোমরা বুঝতে পেরেছ। এবার 2 নং এ এক্স এর মান 1 বসিয়ে পাই। 2 নং এ এক্স এর মান আমরা আগে 2 নং এ এক্স এর মান 1 বসিয়েছিলাম, এবার এক্স এর মান -1 বসিয়ে পাই। তো এক্স এর মান -1 যদি বসিয়ে পাই আমরা, তাহলে প্রত্যেকটা এক্স এর স্থলে আমরা -1 বসিয়ে নেব। এই লাইনটা আমি আবার তোমাদের বোঝার সুবিধার্থে লিখে নিয়েছি, কিন্তু তোমরা লিখবে না, তোমরা লিখলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তো লক্ষ্য করো, এক্স এর স্থলে আমি -1 বসিয়ে নিলাম। তো প্রত্যেকটি এক্স এর জায়গায় আমি এই যে -1, এখানে এক্স স্কোয়ার আছে, তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -1 হোল স্কোয়ার দিলাম। এবার এখানে বি এবং এক্স এর স্থলে -1 বসিয়ে নিলাম। এখানেও সির সাথে এক্স আছে, এক্স এর স্থলে আমি 1 বসিয়ে নিলাম। এবার এখানে এক্স আছে, এক্স এর স্থলে 1, এখানে এক্স এর স্থলে -1 বসিয়ে নিলাম। এবার নিচে লাইনে লক্ষ্য করো, 1 -1 কি স্কোয়ার করলে 1 হবে, কিন্তু প্লাস, দুইটা -1 একত্রে গুণ করলে প্লাস হয়ে যাবে। এবার লক্ষ্য করো, এ ইন্টু -1 প্লাস 1 কি হবে বাদ যাবে, এটা কেটে যাবে। আবার এখানে 1 কি স্কোয়ার করলে +1 আর এখানে +2, তো এখানে যেহেতু এটার মান 0 আর এটার সাথে 3 গুণ করলে হবে 0, তাই এ এর মান কোনো কিছুই না, 0 লিখতে হয়েছে। প্লাস বি ইন্টু -1 -1 একত্রে কি হবে 2 হবে, -2, এই যে -2 লিখেছি। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে -1 হোল স্কোয়ার যদি করি তাহলে আমরা 1ই পাবো, দুইটা -1 একত্রে গুণ করলে আমরা 1 পাবো। +2, এই যে +2 প্লাস সি ইন্টু -1 ইন্টু -1 কত হবে 2, 2 হবে না 1 হবে, 2 হবে। 2-র সাথে যদি -1 গুণ করি তাহলে 1ই হবে। এবার -1 আর +1 একত্রে গুণ করলে হবে কি 0, প্লাসে এবং মাইনাসে কাটা যাবে। তো এখানে এই 0-র সাথে যদি এটা গুণ করি তাহলে 0ই আসবে, মানে 2 যদি গুণ করি তাহলে 0ই আসবে, আর 1 গুণ করলে 0ই আসবে, তাই এখানে 0 বসিয়েছি। এরপরের লাইনে লক্ষ্য করো, 1 উপরে ছিল, 1ই বসিয়েছি, ইকুয়াল। এখানে 0 আর এখানে 0, 0-র কোনো মূল্য নেই তাই 0 আর লিখলাম না। তো বি ইন্টু -2 ইন্টু 1 + 2, 1 + 2 কত হবে 3, 3 ইন্টু -2 ইন্টু বি। এবার এটাকে যদি গুণ করি তাহলে উপরের 1 নিচে নামিয়ে নিলাম, ইকুয়াল বি 3 দুগুণে 6, 6 বি, তা -6 বি লিখে নিলাম। এবার এই বিটা এপাশে নিয়ে আসলাম, নিয়ে আসার পর ইকুয়াল 1 এপাশে নিয়ে আসলে -1/6, এই মাইনাসটা এখানে বসানো যাবে, কোনো সমস্যা নেই। তো আশা করি অতটুকু তোমরা বুঝতে পেরেছ। এবার 2 নং হতে সমীকরণের সহগ ও ধ্রুবপদ সমীকৃতি করে, এবার ধ্রুবপদ কিভাবে সমীকৃতি করলাম সেটা দেখে নাও। তোমরা এটা যদি না করো সমস্যা নেই, তোমরা অন্য জায়গায় রাফ করে এই ধ্রুবপদ সমীকৃতিটা করে নিতে পারো, লাইনটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি এই কথাটা বললাম। তো 1 নং যা ছিল তাই আমি লিখে নিলাম, x স্কোয়ার ইকুয়াল a ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস বি ইন্টু এক্স -1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস সি এক্স প্লাস ডি ইন্টু x -1 ইন্টু এক্স প্লাস 1
1 নংয়ের এই সমীকরণটা লিখে নিলাম। তো এরপরে নিচের লাইনে লক্ষ্য করো, এবার এক্স স্কোয়ার রাখলাম, রাখার পর সমান দিয়ে এর সাথে এইটা আবার এইটা গুণ অবস্থায় ছিল, যাই গুণ করে দিলাম। তো গুণ করলে কি হবে, এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ করলে কি হবে, এক্স কিউব হবে, এখানে দুইটা এখানে একটা, তিনটা, তাহলে এক্স কিউব, এ এক্স কিউব প্লাস আবার 1 দিয়ে, এবার এক্স 1 দিয়ে এটাকে গুণ করলে কি হবে, এটাকে গুণ করলে হবে 2ax, 2ax, এই এক্স দিয়ে যদি 2কে আবার একে গুণ করি 2ax হবে। আবার প্লাস, এই প্লাস চিহ্ন বসিয়ে নিলাম। এবার এ দিয়ে 1 এবং এক্স স্কোয়ার, এ দিয়ে 1 এক্স স্কোয়ারকে গুণ করলে এ এক্স স্কোয়ার হবে, প্লাস এ দিয়ে 1 2কে গুণ করলে হবে 2a, প্লাস এবার বি দিয়ে এটা এবং এটাকে গুণ করব, এটাকে গুণ করলে হবে বি এক্স এক্স কিউব হবে, এখানে দুইটা এখানে একটা, তিনটা, তাহলে বি এক্স কিউব প্লাস বি -1 দিয়ে যদি গুণ করি তাহলে 2bx হবে, প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা, এবার বি দিয়ে এক্স স্কোয়ারকে যদি গুণ করি আবার 1কে গুণ করি তাহলে মাইনাসে প্লাসে এই যে মাইনাস বসানো হয়েছে, আর বি দিয়ে এক্স স্কোয়ার হবে বি স্কোয়ার, বি এক্স স্কোয়ার হবে মাইনাস, এবার -1 2 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস 2b, এই যে 2b বসানো হয়েছে, প্লাস সি এক্স দিয়ে এক্সকে এবং এক্সকে গুণ করলে হবে কি সি এক্স কিউব, সি এক্স কিউব। আচ্ছা, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। এবার মাইনাস আছে, তো সি এক্স দিয়ে 1 এক্সকে গুণ করলে কি হবে, সি এক্স হবে। এবার ডি দিয়ে যদি এ এক্স এবং এক্সকে গুণ করি তাহলে ডি এক্স স্কোয়ার হবে, ডি দিয়ে -1 এবং +1কে গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস 1, ডি দিয়ে গুণ করলে ডি হবে, কোনো সংখ্যা বসাতে হবে না। এবার নিচের লাইনে লক্ষ্য করো, এক্স স্কোয়ারই রেখে দিলাম, এখানে এক্স কিউব আছে কয়টি, একটি, দুইটি এবং তিনটি এক্স কিউব, তার মানে আমি এক্স কিউব কমন নিতে পারি, নিয়ে এ প্লাস বি প্লাস সি, এই যে এ প্লাস বি প্লাস সি লিখে নিলাম এক্স কিউব। এবার এক্স স্কোয়ার কয়টা আছে দেখো, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে, আবার এখানে একটা এক্স স্কোয়ার আছে, তো এক্স স্কোয়ার কমন নিয়ে লিখে নিলাম প্লাস এ, এই যে এ লিখে নিলাম, আবার এখানে বির সামনে মাইনাস, তাই মাইনাস বি লিখে নিলাম। এরপরে প্লাস ডির সামনে প্লাস ছিল, এই যে প্লাস চিহ্ন দিয়ে ডি লিখে নিলাম, এক্স স্কোয়ার তো কমনই নিলাম। এবার প্লাস দিয়ে এখানে বাকি রয়েছে ধ্রুবপদ 2a, আর এখানে আছে -2b, আর এখানে আছে এখানে সি এক্স আছে। তো এখান থেকে এক্স, এখান থেকে এক্স, এখান থেকে এক্স যদি কমন নিই তাহলে লিখতে পারি 2a প্লাস 2b মাইনাস সি, সির সাথে যে এক্স ছিল সেই এক্সটা আর কি কমন নিয়ে গেছি সবগুলো থেকে। আবার প্লাস ধ্রুব সংখ্যাগুলো যেগুলো রয়েছে 2a, 2b, -2b আর -d, সেগুলো লিখে নিলাম আগে। এবার পরের লাইনটি দেখো, এখানে এবার তিনটা রাশি পেয়েছি আমরা, এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস ডি, আর এ 2a প্লাস 2b মাইনাস সি, আর একটা হচ্ছে 2a মাইনাস 2b মাইনাস ডি। এবার লক্ষ্য করো এখানে এক্স স্কোয়ার আছে, তো এক্স স্কোয়ার যেখানে আছে শুধু সেখানে 1 বসাইতে পারবো, এখানে এক্স কিউবের সাথে বনে না, তো এটা সমান আমরা 0 লিখতে পারি। আর এটা সমান আমরা, যেহেতু এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে, তো এটা সমান আমরা 1 লিখতে পারি। আর এটা সমান 0, কারণ এটার সাথে এক্স স্কোয়ারের কোনো মিল নেই, আর এটার সাথেও এক্স স্কোয়ারের কোনো মিল নেই। চলো পরের লাইনে কি লিখতে হবে, এবার লক্ষ্য করো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, যেহেতু এক্স কিউবের সাথে মিল ছিল না এক্স স্কোয়ারের, তাই এখানে 0 লিখেছি। এটা হচ্ছে 3 নং। এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল 1, এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ারে মিল ছিল, তাই কাটাকাটি করলে 1 হবে, তাই এটা হচ্ছে 4 নং। পরের রাশি হচ্ছে 2a প্লাস 2b মাইনাস সি ইকুয়াল 0, ইকুয়াল 0 ইকুয়াল 5 নং, এটা হচ্ছে 5 নং। 2a মাইনাস 2b মাইনাস ডি ইকুয়াল 0, এটা হচ্ছে 6 নং। তো আমাদের যেহেতু
যেহেতু ডির মান বের করব, তাই আমরা 4 নম্বর সমীকরণে ডি এর মানটা বের করতে পারি। তাই নিচের এই দুইটি নিতে হবে না। তো আমরা 3 নং এ ও বি এর মান বসিয়ে পাই। 3 নং যদি এ এবং বি এর মান যদি বসাই, তাহলে লিখতে পারি এর মান ছিল 1/6 প্লাস বির মান ছিল -1/6 প্লাস সি ইকুয়াল 0। তো যেহেতু আমরা সির মানটা বসাবো, যে সির মানটা বের করব, তাই এখানে এটা হচ্ছে 0, এই যে প্লাসে এবং মাইনাসে পূরণ করলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস। এই মাইনাসের কারণে এটার সামনে দিয়ে কিন্তু মনে মনে প্লাস আছে, তো এটা আর এটা বাদ যাবে, থাকবে কি প্লাস সি। তো এটা যেহেতু বাদ যাবে, তাই এখানে 0 আর প্লাস সি লিখে ইকুয়াল 0 দিলাম। এবার সুতরাং সি এপাশে রেখে আমরা ইকুয়াল 0 এপাশে, তো সির মান 0 পেয়েছি আমরা। তো এবার দেখো, আবার 4 নং এ ও বি এর মান বসিয়ে পাই। তো 1/6 হচ্ছিল এর মান, মাইনাস বির মান হচ্ছে -1/6 প্লাস ডির মান তো পাইনি এখনো, তাই ডির মান আমাদের এখানে বের করতে হবে সমান 1। এটা হচ্ছে বির মান 2 নং সমীকরণের, 4 নং সমীকরণের। এবার এখানে লক্ষ্য করো, 1/6 প্লাস 1/6 মাইনাসে প্লাস হয়ে গেছে, প্লাস ডি ইকুয়াল 1। এবার এই ডিটা আমরা এপাশে রেখে এখানে এই যে ভগ্নাংশ দুইটি এই পাশে নিয়ে আসলাম। তো এই পাশে নিয়ে আসলে চিহ্নের পরিবর্তন ঘটবে। 1 ছিল 1 লিখে নিলাম, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে -1/6, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে 1/6। এবার ডি সমান ডি লিখে ইকুয়াল দিয়ে আমরা এটার ভগ্নাংশ করলাম। এটার ভগ্নাংশ করলে এটার লসাগু হবে 6। 6 দিয়ে 1কে গুণ করলে হবে, যেহেতু 1-এর নিচে কোনো হর নেই, তাই 1কে গুণ করলে হবে 6 বসিয়েছি। আবার মাইনাস চিহ্নটা বসিয়েছি। আবার 6 দিয়ে 6কে ভাগ করলে হবে 1, এই যে 1 বসানো হয়েছে, মাইনাস 6 দিয়ে 6কে ভাগ করলে হবে 1। আবার এখানে ডি ছিল, ডি লিখেছি ইকুয়াল -1 যোগ করলে একত্রে যোগ হবে, তো 2 হবে -2। 6 থেকে -2 বাদ দিলে হবে 4, আর নিচে হর ছিল 6। এবার এটা জোড় সংখ্যা, কাটাকাটি যাবে, এখানে ডি লিখে 2/3 লিখলাম, কাটাকাটি করে এটা হবে। পরের লাইন লক্ষ্য করো, এখন এ বি সি ও ডি, এটা হচ্ছে ডির মান। আগের পর্বে আমরা এ বি সি এর মান পেয়েছিলাম, এর মান 1 নংয়ে বসিয়ে পাই। আমরা প্রথমে যে 1 নং সমীকরণটা ছিল, সেই 1 নং সমীকরণে এ বি সি ও ডি এর মান বসিয়ে নেব। তো 1 নং সমীকরণ ছিল x² ডিভাইডেড x - 1 ইন্টু x + 1 ইকুয়াল না ইন্টু x² + 2 ইকুয়াল, এখানে এ ছিল, তো এর মানটা বসিয়ে নিলাম। এটা হচ্ছে এর মান 1/6, আর এটা হচ্ছে বির মান -1/6, আর এটা হচ্ছে cx প্লাস ডির মান 0 ইন্টু x প্লাস 2/3, এটা হচ্ছে যে ডির মান। এবার নিচে যা ছিল তাই বসিয়ে নিলাম, এই যে নিচে যা ছিল এটা তাই বসিয়ে নিলাম। আবার লক্ষ্য করো, উপরে x² ছিল, x² লিখে নিলাম। এই দুইটা একই রকম, আর x² + 2। এবার এটার যদি আমরা একত্রে গুণ করি, তাহলে এটা পাবো। এই তিনটা একত্রে গুণ করলে x⁴ প্লাস x² - 2 পাবো, ইকুয়াল চিহ্ন দিলাম। এটা তো ভগ্নাংশ অবস্থায় আছে, তাই 6টা নিচে চলে আসবে। 6টা নিচে চলে আসলে এই x - 1 এর সাথে গুণ অবস্থায় থাকবে, প্লাস, আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে গুণ হয়ে মাইনাস হয়েছে। এই 6টা নিচে চলে আসবে, 1 উপরেই থাকবে, 6 ইন্টু x + 1। আবার প্লাস চিহ্ন, এটা গুণ করে উপরে সাথে গুণ হবে, তো গুণ হলে এখানে 0 হবে, আর এখানে 2/3, 3টা নিচে চলে আসবে, আর 2 উপরেই থাকবে, আর নিচে হবে x² + 2। আশা করি এটা বুঝতে পেরেছ। আবার এটাই হচ্ছে যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তোমাদের আংশিক ভগ্নাংশের খ নাম্বারের অঙ্কের সমাধানটা করে দিয়েছি। পরবর্তী ক্লাসে ঘ নাম্বারের কাজগুলো থেকে শুরু করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।